একদিকে যখন দল বদলের স্রোতে অন্য দলের নেতাদের বরণ করে নেবার ধুম, অন্যদিকে নিজেদের দলের ভেতরেই পুরনো নেতাদের ক্ষোভ আর দলীয় কর্মীদের অপকর্মের প্রকাশ্যে স্বীকারোক্তি। বঙ্গ বিজেপি এখন এমন এক রাজনৈতিক দ্বন্দ্বে দাঁড়িয়ে যেখানে বাইরে যা আড়াল করার চেষ্টা চলছে, দলের ভেতরের লোকজনেরাই তা জনসমক্ষে এনে ফেলছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিজেপি শিবিরের সাম্প্রতিক কিছু ঘটনাকে যদি বিশ্লেষণ করা যায়, তবে দলের অভ্যন্তরীণ অনুশাসন এবং দূরদর্শিতা নিয়ে চরম প্রশ্ন উঠলেও উঠতে পারে। সম্প্রতি বর্ধমানের এক দলীয় সভা থেকে বিজেপির এক নেতার মন্তব্য দলকে বেশ অস্বস্তিতে ফেলেছে। মঞ্চে দাঁড়িয়ে নিজে থেকেই সেই নেতা বলে উঠলেন, বিগত 15 বছর ধরে তৃণমূলের বিরুদ্ধে যে তোলাবাজি আর জবরদখলের অভিযোগ উঠে আসছিল, ক্ষমতায় আসার পর বিজেপির একাংশের কর্মীরা নাকি সেই মাত্রা ছাড়িয়ে গেছে। নিয়মিত কোয়ার্টার দখল থেকে শুরু করে ইচ্ছে মতো চাঁদা আদায়। কর্মীদের এই আচরণে সাধারণ মানুষের জীবন যে অতিষ্ঠ হয়ে উঠছে, তা দলীয় সভাতেই খোদ সেই বিজেপি নেতাকে মেনে নিতে দেখা যায়। তার মানে ভাবুন তো, নিজেদের দলের কর্মীরা যে কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে, খোদ দলীয় সভাতেই দাঁড়িয়ে একজন বিজেপি নেতা সেটাই নিজের মুখে স্বীকার করে নিচ্ছেন। আবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ চরম ক্ষোভ প্রকাশ করেছেন, যেখানে রাজবংশী নেতা অনন্ত মহারাজ দাবি করছেন রাজ্যে নাকি তিনিই বিজেপিকে নিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি তাকে ডেকেছিলেন এবং আশ্বস্ত করে বলেছিলেন রাজ্যে দল জিতলে পশ্চিমবঙ্গ তিনিই সামলাবেন। অথচ আজ সেই দলেই নাকি তার কোনো গুরুত্ব নেই, তাকে কার্যত পাত্তাই দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ অনন্ত মহারাজের। এর সাপেক্ষে বলা যেতেই পারে, উত্তরবঙ্গের রাজনীতিতে রাজবংশী সমাজের প্রভাব ধরে রাখতে বিজেপি একসময় যাকে সামনে রেখেছিল এবং যেখানে খোদ প্রধানমন্ত্রীর বার্তা জড়িয়েছিল, আজ নতুনদের ভিড়ে সেই পুরনো ও প্রভাবশালী মুখকেই নাকি দল কোণঠাসা করে রেখেছে। অন্যদিকে আবার বিজেপি বিধায়ক মানব গুহকে দেখা যাচ্ছে এই দল বদলের সাফাই দিতে। তৃণমূল থেকে সাংসদরা কেন বিজেপিতে যোগ দিচ্ছেন সেই নিয়ে জাস্টিফিকেশন দিতে গিয়ে তিনি মুখ খুলেছেন। মেমারির এই বিধায়কের দাবি, তৃণমূলের ভেতরে দম বন্ধ করা পরিবেশ, সিদ্ধান্তহীনতা আর রাজনৈতিক দমচাপা ভাব, তার থেকেই নাকি নেতারা বিজেপির দিকে ঝুঁকছেন। তার আরও দাবি, তৃণমূলের ওপর আস্থা হারিয়ে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব ও নিরাপত্তার তাগিদেই দল বদলের পথ বেছে নিচ্ছেন তৃণমূলের সাংসদরা। অর্থাৎ একদিকে যখন বিজেপির এক বিধায়ক বাইরের নেতাদের দলে টানাকে জাস্টিফাই করছেন আর সুশাসন ও আশ্রয়ের কথা বলছেন, ঠিক তখনই দলের ভেতরের পুরনো নেতারা নিজেদেরই অবমূল্যায়নের অভিযোগ তুলে ধরছেন। তো এই সিমটম অফ ডিসইউরিয়া, যেটাকে আমরা বলি পেচ্ছাপের জ্বালা, এই জিনিসটার আন্ডারলাইং যে কজ গুলো আছে সেগুলো আমাদের ডায়াগনোজ করতে গেলে কিছু ইনভেস্টিগেশন করতে হয়, যেমন হচ্ছে ইউরিনের রুটিন টেস্ট অ্যান্ড কালচার সেন্সিটিভিটি। সামটাইমস ইফ দেয়ার ইজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ইন দ্যাট কেস আমাদের ইউরেথ্রাল সোয়াব নিয়ে পাঠাতে হয়। এছাড়াও আমাদের আলট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যান দরকার হতে পারে। আরেকটা জিনিস যেটা, ইফ দেয়ার ইজ আ রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইন দ্যাট কেস যেটা দরকার হতে পারে সেটা হচ্ছে সিস্টোস্কোপি, which is a small camera test inside the bladder to see if there is any pathology. এখানে একটা বিষয় বলাই যায়, যে কোনো বড় সংগঠনের জন্য বাইরে থেকে সমর্থন জোগাড় করা যতখানি সহজ, দলের ভেতরের ভারসাম্য আর নিয়ম শৃঙ্খলা বজায় রাখা তার চেয়েও অনেক বড় পরীক্ষা। বঙ্গ বিজেপি এখন ঠিক সেই পরীক্ষার মুখেই দাঁড়িয়ে। বাইরে থেকে নেতৃত্ব এনে সংগঠন বড় করার এই প্রক্রিয়া আদতে দলের ভাবমূর্তি শক্ত করছে নাকি ভেতরে ভেতরে আস্থার সংকট বাড়িয়ে তুলছে, রাজনীতিতে এখন সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।